রাশিয়ার টিউমেন এলাকার একটি অয়েল রিফাইনারিকে টার্গেট করে ড্রোন অ্যাটাক করেছে ইউক্রেন। রুশ প্রশাসন দাবি করছে যে তাদের এয়ার ডিফেন্স সিস্টেমে হামলা নস্যাৎ করে দিয়েছে এবং ফ্যাক্টরিটির বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তা সত্ত্বেও সীমান্ত থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে অবস্থিত এই এনার্জি ইনফ্রাস্ট্রাকচারকে নিশানা বানানো ইউক্রেনীয় ফোর্সের দূরপাল্লা সক্ষমতার এক নতুন প্রদর্শন হিসেবে গণ্য করা হচ্ছে। এই আক্রমণের পরপরই ইউক্রেনের সাধারণ মানুষকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তার মতে নতুন করে বড় আকারের মিসাইল ও ড্রোন স্ট্রাইকের আয়োজন সম্পূর্ণ করছে মস্কো। বিগত সপ্তাহগুলোতে রাশিয়ার হরেক রকম স্থাপনায় কিয়েভের উপর্যুপরি ড্রোন হামলার জেরে চরম পজিশন নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ক্রেমলিন। এরই মাঝে জাপোরিজিয়া ও খার্কিভে রুশ হামলায় সাধারণ মানুষের প্রাণহানি ও আহত হওয়ার খবর মিলেছে। রণক্ষেত্রে গণ্ডি পেরিয়ে এবার মিনস্ককেও সোজাসুজি সাবধান করেছেন জেলেনস্কি। তার দাবি ইউক্রেনীয় বর্ডারের কাছাকাছি থাকা কতিপয় সার্ভেলেন্স ডিভাইস রুশ ড্রোন অপারেশনগুলোকে মদত যোগাচ্ছে। প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে 7 দিনের সময়সীমা বেঁধে দিয়ে তিনি জানান, ওইসব গেজেট সরিয়ে নেওয়া না হলে কিয়েভ নিজেই অ্যাকশন শুরু করবে। অপরপক্ষে ওয়ারশোর সাথে প্রাচীন বিবাদের জেরে তৈরি হয়েছে এক নতুন ডিপ্লোম্যাটিক ক্রাইসিস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কতিপয় বিতর্কিত যোদ্ধাদের নামে একটি মিলিটারি ব্যাটালিয়নের নামকরণ করার অপরাধে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি প্রাপ্ত পোল্যান্ডের সর্বোচ্চ সম্মান ওয়ার্ডার অব দ্য হোয়াইট ইগল বাতিল করা হয়েছে, যার পাল্টা জবাবে সে মেডেলটি নিজেই ফেরত পাঠিয়ে দিয়েছেন এই ইউক্রেনীয় রাষ্ট্রপ্রধান।